বলি গাবলা, বিজ্ঞাপনটা ঠিক করে বেরিয়েছে তো? সব খোলসা করে লিখেছিস? বলতে হবে না কাকা, একবারে পরিষ্কার করে লিখেছি। এই দেখো, tenant required for a southeast facing, spacious and well-lit room, reasonable rent. Contact 544P opposite Moore, Sector 56, Gurgaon, Haryana. Contact Mr. Bhupen Kalapatro, 98-101-34532. Brokers, please avoid. বলি এটা বিজ্ঞাপন না শারদীয়া পত্রিকার ছোট গল্প? এতগুলো কথা লিখে মিছি মিছি আমার বয়সে নষ্ট করলি। কাকা, তুমি বুঝছো না, এই গুরগাঁওয়ের লোকেদের একটু বেশি করে না লিখলে ইমপ্রেশনটা জমবে না। কিন্তু বলছিলাম কি, আবার কি বলছিলি? বলছিলাম কি, তুমি আবার এই 544 PA ঘরটা ভাড়া দিতে যাচ্ছ কেন? তোমার কি আর পয়সার অভাব? তার চেয়ে আমাদের ওই বঙ্গীয় পরিষদের লাইব্রেরির জন্য ঘরটা দাও না। লাইব্রেরি? শুনে অঙ্গ জল হয়ে গেল। বলি ওই সব 500 বই পড়ে তার কি লাভ হয়েছে শুনি? এই আমাকে দেখ, পড়ার মধ্যে পড়ি শুধু খবরের কাগজ, তার মধ্যে শেয়ারের মাথাটা। তাদের এই ঠাকুরের কি পায় মাসে মাসে? চাকরি এসে সব কথা এখানে কোন ইনকাম ট্যাক্সের লোক আমার খাওয়া পেতে বসে আছে তো জানি না। আর তোদের ওই হাবুল দত্ত বিয়ে ফার্স্ট ক্লাস বই পড়ে তো ছোট্ট এক কানা, মাসে বাইরে তো 20,000। লাইব্রেরি কাকা, লাইব্রেরি মিন্স নলেজ, আর নলেজ মিন্স লাইফ। বকিসি, নলেজ মিন্স লাইফ। সেরকম হলে হাবুল দত্ত 500 ওয়াটের পাল চলত। এখন মেলা ফসলা করে কেটে পড়ে দেখি। ভূপেন্দ্র আছো? এই বলেছে। ও ভূপেন্দ্র, কে এলো সব সকালে দানা পাতাতে আবার? এসো। ও ভূপেন্দ্র, নমস্কার। তো বলছিলাম আপনি কেমন আছেন? সব ঠিক তো আপনার? আপনার যে বাতের ব্যথা আর অম্বলের কষ্ট আর যে সামনের দাঁতগুলো নড়ছিল, সব ঠিক আছে তো এখন? থামুন থামুন বলরাম বাবু, বড় শাসকের আমার খোঁজ নিতে এসেছে। হ্যাঁ, আর আপনি আড্ডা থেকে একেবারে তুমিতে নেমে এসেছেন, ব্যাপারটা কি? আরে এতে ব্যাপারের কি আছে? আপনি হচ্ছেন পাড়ার সিনিয়র অভিভাবক লোক, প্রতিবেশী, তাই একটু খোঁজ খবর নিতে আসা, এই আর কি। তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে, তাহলে এত মধু দৃষ্টি করার বাধ্যতা তুমি একটু ছেড়ে কাছো দেখি। কি যে বলেন আপনি? এই বলছিলাম, আপনি যে ঘরটা নাকি ভাড়া দিচ্ছেন? ভাড়া দিচ্ছি বই কি, তাই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি। ওই বিজ্ঞাপনটা দেখেই তো এলাম। তাই বল, তুমি ঘর ভাড়া নেবে? সোজা কথা সোজা করে বললে হয় না। বসো বসো বসুন, আপনি বসুন। বুঝলে পারলো দাদার যেমন কথা, উনি তো আমাদের থেকে ভাড়াটা নেই, উনি হচ্ছেন একজন সিনিয়র লোক। আমি বলছিলাম কি, আমরা কজন সন্ধ্যেবেলা একটু তাস ক্যারাম খেলি, একটু গল্প গুজব হবে, এইসব আর কি, বুঝতে পারছি। এর জন্য আমাদের এই ঘরটা চাই আর কি, বুঝলি? খাস আইডিয়া কাকা। লাইব্রেরি তো আর তুমি করতে দিলে না, এবারে বাড়িতে তাসের আড্ডা জমিয়ে নাও। আপনার কি মশাই মাথাটা তো খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমার বাড়িতে কিনা আপনি তাসের আড্ডা বসাবেন? আমার বলতো নাকি কাকা ভাই মিলে ভালোই তো কনসাল্ট করে আমার ইনসাল্ট করছো দেখছি। এখনো দেখেননি আপনি? বলছি এবার কিন্তু আপনি যান, আমার কিন্তু মাথাটা দুটো গরম হয়ে যাচ্ছে। একটা কথা আপনি মনে রাখবেন, মাথাটা আপনি লোহা দিয়ে বাঁধিয়ে আসেননি, বুঝলেন? যখন বিপদে পড়বেন, আমাদেরকে দরকার পড়বে, তখন কিন্তু ডেকে নেবো আপনাকে আমি, মনে রাখবেন কথাটা আমার।
এরপর যদি দেখিস দেখলেই তারা করবি। লাঠি? তো লাঠি আবার কোথায় পাবো? ওই যে তোমার রূপো বাঁধানো ছড়িটা নিয়ে আসবো কি? খবরদার, ওই ছড়িটা তোর কাকিমা দিয়েছিল, মানে আমাকে দিত। ও সিটি করে বাবা, ওটাতে হাত দিস তুই। পাহাড়ে থাকলে তো Good morning. আগে হ্যাঁ, গুড মর্নিং। May I know who is Mr. Tela Patra? ठेला पात्रा? आगे सर, ठेला पात्रा पे खड़के नहीं, इन्हीं हमारे काका और मिस्टर भूपेन तोला पात्र। Oh, so pleased to meet you, Mr. Tela Patra. Oh, I am very sorry. মানে আমি খুব দুঃখিত। তোর মশাই, আপনি তো দুঃখিত মনে খালাস, একেবারে মেয়ে তো হাতটা একেবারে ভেঙে দিলেন। সরি, বুঝতে পারিনি। এক্সকিউজ মি, এই বলছিলাম কি একটু আর্নিকা খেয়ে নেবেন, ইউ উইল ফিল বেটার, জানেন? বাই দ্য ওয়ে, আর ইউ গোয়িং টু রেন্ট আউট দিস রুম? মানে আপনি কি এই ঘরটা ভাড়া দেবেন? আরে মশাই, তাই তো পয়সা দিয়ে এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। ওকে, কিরে দাঁড়াই, এই দেখো এই ঘরটা চলবে তো? হোয়াট ডু ইউ সে? কুকুর? কুকুর কেন? কুকুর রাখার জন্য আমার বাড়ি ভাড়া নিতে চাইছেন? সরি মশাই, কুড নট হেল্প। মানে 8-8টা কুকুর মশাই, দুটো গ্রেট ডেট, দুটো অ্যালফিসিয়ান, দুটো ল্যাব আর দুটো ক্যারিয়ার। মানে বুঝলেন, বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল আছে, ওই জন্যই কুকুরগুলো এখানে থাকবে। আর ওদের দেখভাল করার জন্য একটা কিপার মানে চাকর এখানে রাখবো। কুকুরকে ঘর করে দেবো? হ্যাঁ, এই আই উড লাইক টু টেক দিস রুম। মানে আজ থেকেই ভাড়া নিই, অ্যাডভান্সটা দিই। না মশাই, এক্সকিউজ মি, মানে মাফ করবেন, নো ডগ স্টেইং, মানে কুকুর না খেয়ে এখানে চলবে না। আপনি ইউ ক্যান নাও কাম, মানে আপনি ওরা মাইকে গানা গাইতে আসো। নমস্কার, মাইকে গানা গাইতে আসো। মাইকে হ্যাঁ মশাই, আপনার বিলিতি কুত্তা
এইসব বড় লোকের কুকুর একদম ইঞ্জেকশন দেওয়া, কামড়ালেও কিছু হবে না। হ্যাঁ, তুই বড় কুকুরের ডাক্তার হয়েছিস, তাহলে জ্ঞান দিতে হবে না। বড্ড খিদে পেয়েছে বুঝলি। এই সোনার বাংলা থেকে একটু মিষ্টি নিয়ে আয় বাবা। এই সব কটা গুলি গুলি আপনি খাবি কিন্তু রাস্তা। হ্যাঁ নিশ্চয়ই। কুকুরে বললে বলে ওর ভরাচ্ছে। मोहम्मद खान दाढ़ी কামিয়েছো আর ধোঁয়া পড়েছো বলে ভেবেছো কি তোমায় আমি চিনতে পারবো না? তোমার তোমার সাহস, তুমি আমার সাহেব তাজমহল ভাড়া দিতে চাও? তুমি কি পাগল? কার সাথে কথা হচ্ছে তুমি জানো? সারা হিন্দুস্তানের বাচ্চা শাহজাহান শাহজাহান কি কত আমি ভ্রমণে বেরিয়েছি, সেই ফাঁকে আমার তাজমহলে ভাড়া দেখাতে চায়। তোমার ভাড়া আমি দেবো। তুমি এসেছো আগে খেয়ে আসি, তারপর হবে একটাও সব কটা মিষ্টি নিয়ে চলে গেল আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ফটো ছাড়া। দেখ করার সময় কোথায় পেলাম? ওই তো ঘরে ঢুকতে ওই কি সব মোহব্বত আর দিনবার কি সব বলে ওই মিষ্টিটা কেড়ে নিয়ে চলে গেল। কে তারপর কে? ও আকবরের নাতি শাহজাহান। ও 20 পয়সার মিষ্টি খেতে এসেছিল, কত ছাড়া পাবে। আমি কি আবার মিষ্টি আনতে যাব? খুচরো নেই, থাকতে পারুন একটু খাবার জল নিয়ে যাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার কারা? এই সেবকের নাম অধম কৃষ্ণ দাস। বিশাখা দাসী। এই আপনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, তাই আর কি ভাড়ার জন্য আমরা এসেছিলাম। ও বাড়ি ভাড়া দেবে, সেটা খুব ভালো কথা। তাই বসে বসে কথাটা বলুন বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়েই কথাটা সেরে ফেলি। আচ্ছা, আমরা বলছিলাম আমরা একেবারে নির্ঝঞ্ঝাট, আমাদের কোনো ছেলেপুলেও নেই, তো আমরা একটু শান্তিতে সাধন ভোজন করতে চাই, তাই আর কি আপনার বাড়িটা। সেটা খুব ভালো কথা। আমিও তো নির্ঝঞ্ঝাট ভাড়াটাই চাই, তবে ভাড়াটা কিন্তু বাবা একটু বেশির দিকে মনে হলেও হতে পারে।
হোক অসুবিধা নেই। আমার এই কৃষ্ণের ইচ্ছায় একটা ব্যবসা আছে এই গুরগাঁওয়ে, সেটা 56 আমার আছে। তাই বলছিলাম আপনাকে আমি 6 মাসের আগাম ভাড়াও দিতে পারি। আমরা একটু শান্তিতে থাকতে চাই, তাই না? সে তো কোনো অসুবিধাই নয়। এটা হলো টেকনিক্যাল প্যারাডাইস। প্যারাডাইস মানেই স্বর্গ, স্বর্গ মানে না, বাড়িটা তাহলে এদেরই ভাড়া দিয়ে দিই, কি বলিস? তোমার বাড়ি, তুমি যা ইচ্ছে করো, আমার আবার কি বলার? হ্যাঁ, আজকালকার ছেলে কিনা বুঝলেন? আচ্ছা, ওই দিকে আছে হচ্ছে রান্নাঘর, আর এই দিকে হচ্ছে শোয়ার ঘর আর কল ঘর। ভালো করে দেখে নিন মা লক্ষ্মী। কৃষ্ণের ইচ্ছায় সব তো বেশ ভালোই দেখছি। এইরকমই একটা বাড়ি খুঁজছিলাম আর কি। তো কি গো, আমাদের এটা খুঁজতে যাবে না? অপরাধী ভালো, এই অল্পতেই খোলাতে হয়। আমি বলছিলাম এই দেখো এখানে জানলাটা আছে, তাহলে আমার শোবার খাটটা আমি এখানে রাখি, কি বলো? পাশে তো কোনো জানলা নাই গো, তো আমার গর্বে প্রাণটাই যাবে। আমি বলছিলাম খাট কিন্তু এইদিকেই থাকবে বিশাখা। কি করছেন, কি করছেন? উনি বরং খাটটা দিয়ে ওদিকে শোন, আপনি আমার পুরোনো তক্তা পোস্টে নিয়ে এদিকে শোবেন। এতে আর অসুবিধা ও কাকা, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ ভাবে নিজের মধ্যে আলোচনা করছে, তুমি তার মধ্যে নাক গুলিও না, তাতে নাকটা ভেঙে যেতে পারে। আমি বলছিলাম খাট কিন্তু এইদিকেই থাকবে বিশাখা। আমি কিন্তু তোমার স্বামী প্রতি পরম গুরু তর্ক করো না, খাট কিন্তু এইদিকে কথা বলছে। কি করছেন? মা লক্ষ্মী কি করছেন? ও কাকা, ওরা স্বামী স্ত্রী শান্তি চায়, তাই রিহার্সাল দিচ্ছে। কাকা পালাও, কাকা পালাও। আপনি কি করছেন? আপনার স্বামী তো পালিয়ে গেছে। ইনি তো আমার কাকা, এই বাড়ির মালিক। বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো কি? ডাক্তার এসে আর কি দেখবে? পিঠের তো আর কিছু বাকি নেই। কি না নিচ্ছট নিজ
বাড়ি ভাড়া দিতে গিয়ে কি জ্বালাতনে পড়লাম রে বাবলা। তাই তো বলছিলাম কাকা যে এই বঙ্গীয় পরিষদের লাইব্রেরির জন্য আমাদের ঘরটা দিয়ে দাও। আর আমার পাড়া বন্ধু নন্টু ও তো এই বাড়ির এই লাইব্রেরির নামও ঠিক করে রেখেছে। লাইব্রেরির নাম করেছিস? লাইব্রেরির নাম হচ্ছে ভূপেন্দ্র পাঠাগার। যা খুশি নাম হোক, লাইব্রেরির নাম আমার সামনে করবি। আচ্ছা, এই শহরে কি কোনো ছোট পরিবার, নবদম্পতি, একাধারা বাচ্চা কেউ নেই যে আমার বাড়িটা ভাড়া দিতে পারে? রিজনেবল রেন্ট কত আছে? কাকা ভগবানের কাছে আজকে কিছু আরো চাইলে তাও পেতে। এই দেখো কারা এসছে। তুমি বাপিনা মুকুটটা সাহেবের ছেলে, বাবা কেমন আছে? বাবা ভীষণ চোটে আছেন। চোখে আছে কেন? মানে আমি আমার বন্ধুর বিয়েতে আসাম গিয়েছিলাম, সেখানে দিদিকে দেখে আর থাকতে না পারে একেবারে বিয়ে করেই ফেললাম। কিন্তু সমস্যাটা হলো বাবাকে নিয়ে। পুলিশের মেজাজ বুঝতেই পারছো, আমাকে বাড়ির 30 মিটার মধ্যে যেতে নিষেধ করেছে। বাবার মুখটা মনে পড়লে বুকটা ধড়ফড় করছে। আসলে একমাত্র ছেলের বিয়ের পঞ্চায়েত মিস করলে একটু রাগ হতে পারে। ওটা কোনো ব্যাপার না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমার কাছে কি চাও বাবা? মানে আপনি বাড়িটা দিচ্ছেন, তাই যদি আমাদের কাকা সাবধান। তুমি কি এই বুড়ো বয়সে এবারে গুলি খেয়ে মরতে চাও? মুখার্জি সাহেবের অন্য নাম জানো? এনকাউন্টার স্পেশালিস্ট। এবারে আগে গুলি, তারপরে কথা। তুমি চিন্তা করো না, আমি এই ব্যাপারটা একটু সামলাচ্ছি। হ্যাঁ ইস ভাই, তোরা একটুখানি লেট হয়ে গেছিস। এই বাড়ির ভাড়াটা জাস্ট আজকে ফাইনাল হয়েছে। সরো সরো মা, তোমাদের রাখতে গেলে যে গুলি খেয়ে মরবো। গুলি কেন খাবেন? দিদি আপনাকে পালন মাংস, মাছের ডানা, পিঠা এইসব বানিয়ে খাইয়ে। থামুন থামুন, কাকা এসব খেতে পারবে না। ওনার যে অম্বলের রোগ। আগে তো বাঁচি বাবা, তারপরে তো খাও। তোমাদের রাখলে আমার বড়াতে গুলি খাইতে উঠবে। তোমরা বাবা এবারে চলো তাহলে আসামে ফিরে যাই। গুলি খাওয়াচ্ছে থেকে ঘর জমানো থাকবো, চাষ করবো, মাছ ধরবো, আর বিহুর টানে নাচবো। মরতে মরতে বাঁচলাম রে গাবলা। সত্যি আমি ভূপেন বাবু মালতী। আপনারা কি চাই আপনাদের? ঘর ভাড়া নেবেন, সে তো ভালো কথা। আপনাদের সঙ্গে পুরুষ মানুষ কোথায় আছে, তার সাথে কথা বলবো। পুরুষের কথা কি?
আপনি আমাদের সাথেই কথা বলতে পারেন, আমরাই আমাদের গার্জেন। আলাপটা সেই, আমি হলাম শিলা চক্রবর্তী, আমি একজন ডান্সার। আমি সম্প্রতি বিদেশে গিয়ে চাচা, সালসা এবং ফক্সট্রট নিয়ে গবেষণা করছি। আমি একটা নতুন নাচের সৃষ্টি করতে চাই, যা নাট্য, আর সেই জন্যই আমার এখানে আসা। এ হচ্ছে ইলা ঘোষ, আমাদের একাডেমি ফিটনেস এক্সপার্ট। নাচের স্কুল? না 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 না, এসব অপসংস্কৃতি আমার বাড়িতে হতে পারবে না। কেন পারে না? আলবাত পারে। নাচের মতন কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। নাচ আমাদের কালচারাল আইডেন্টিটি, আমাদের জাতির ভবিষ্যৎ। সো অফকোর্স হতে পারে। নিশ্চিন্তি কাকা, নাচের স্কুল খুলবে, অথচ ভাড়া দেবে না। বাহ বাহ। ভাড়া না দিলেও আপনার মেয়েকে আমরা ফ্রিতে ডান্স আমার তো কোনো ঋণ নেই মা। কাকিমাকে শেখাতে তাহলে